We're on property. I'm on the roof. Don't leave me. We're under heavy fire. We shall never surrender. We shall never surrender. We shall never surrender. হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ওয়ার্ল্ডের বেস্ট দুইটা ওয়ার মুভি নিয়ে। তো বন্ধুরা, এখন কথা বলবো ডানক্রাক নিয়ে। জার্মানির হিটলারের একটা যুদ্ধের সময়ের কাহিনী, যেই সময়টা হিটলার অনেক পাওয়ারফুল ছিল। আর এইখানে দেখা যায় ফ্রান্সের একটা সমুদ্রের তীরে প্রায় 4 লাখ সোলজার একসাথে আটকে আছে, আর সবাই চাচ্ছে বাড়ি যেতে। আর এই সমুদ্রের তীরের নামই হচ্ছে ডানক্রাক। আর বাড়ি যাওয়াটা তো আর এত সহজ ছিল না, কারণ একটু পরপরই দেখা যাচ্ছে জার্মানির হিটলারের এয়ারপ্লেন উপর থেকে এসে প্লেন থেকে বোম মেরে যাচ্ছে, আর ওই বোমে অনেক সোলজার মারা যাচ্ছে, আহত হচ্ছে। আরেকটা ব্যাপার হলো, ওই ডানক্রাক বিচে শুধু ফ্রান্সদের সোলজার ছিল না, ওইখানে ইংল্যান্ডের আর অন্য দেশের সোলজারও ছিল। আর এদিকে ইংল্যান্ডের সরকার জনগণদেরকে ঘোষণা করে দেয় যে যেভাবে পারে বোর্ড নিয়ে যেন ওই ডানক্রাক বিচে গিয়ে সোলজারদেরকে সহযোগিতা করে। আর ওইদিকে সোলজাররা যুদ্ধ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে যায় আর এতটাই ভয় পেয়ে যায়, এখন শুধু তারা চাচ্ছিল যেভাবে হোক তারা বাড়ি ফিরতে। তো বন্ধুরা, যাই হোক, মুভির শেষের দিকে দেখা যায় ইংল্যান্ড থেকে অনেক সংখ্যক বোট নিয়ে তারা যায় সোলজারদেরকে সহযোগিতা করতে। কিন্তু এইদিকে হিটলারের অত্যাচার কিন্তু থেমেছিল না, একের পর এক অ্যাটাক করতেছিল এয়ারপ্লেন দিয়ে উপর থেকে। They will die. You're weekend sailors, not the bloody Navy. You should be at home. There's no hiding from this, son. We have a job to do. Turn it around. We shall fight on the beaches. We shall fight on the landing grounds. We shall never surrender. We shall never surrender. We shall never surrender. 13 আওয়ার্স দি সিক্রেট সোলজার অফ বেঙ্গাজি। কি বলবো বন্ধুরা, এটা একটা মাস্টারপিস ওয়ার মুভি বলতে পারেন। আসলে এই মুভির কাহিনী হলো বন্ধুরা, লিবিয়ার বেনগাজি শহরে আমেরিকার 30 জন সদস্য ওই বেনগাজি শহরে আটকা পড়ে। আর লাকিলি ওই 30 জন সোলজারের ভিতরে 6 জন স্পেশাল সোলজার থাকে। স্পেশাল সোলজার বলতে ওই 6 জনের ভিতরে এক্স মেরিনও থাকে। এদিকে লিবিয়ার নেতা গাদ্দাফিকে হত্যা করার পর একদম উত্তাপ অবস্থা হয়ে যায় দেশের। আর ওই সময়টাতেই বেনগাজি শহরে বিপদে পড়ে আমেরিকান বেস। বিপদে পড়ে বলতে হঠাৎ করে বেনগাজি শহরে বিদ্রোহীরা আমেরিকান ক্যাম্পে হামলা করে। আর তখনই শুরু হয় মুভির টার্নিং পয়েন্ট, কারণ ওই যে বলছিলাম 30 জন সদস্যের ভিতরে স্পেশাল সোলজার আছে 6 জন। আর ওই 6 জন সোলজার এমন ফাইট করে ভাই, হার না মানা ফাইট, প্রায় 13 ঘন্টা ফাইট হয় এই লিবিয়ানদের সাথে। এই জন্য মুভির নামটা রাখা হয়েছে 13 আওয়ার্স। এখন বুঝতে পারছেন বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছেন। আর বন্ধুরা, আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রিয় বন্ধুদেরকে। Benghazi is under attack. We need immediate assistance. They were coming in. We're on property.